হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকের রেসিপি কলাই শাক বা কলই শাক। এই শাক দেখুন বাজার থেকে এনেছি, সরু সরু পাতা এবং ভেতরে একটা শক্ত ডাঁটি থাকে। সেই ডাঁটির থেকে পাতাগুলোকে এভাবে সেপারেট করে নিতে হবে। যে কোনো শাকই শরীরের পক্ষে খুবই উপকারী এবং প্রতিদিনই প্রায় ভাতের পাতে স্টার্টারে যে কোনো রকম একটা শাক রাখা দরকার। তা আজ আমি এই কলই শাক বা কলাই শাক কীভাবে রান্না করলাম দেখে নিন। খুব ভালো করে পাতাগুলোকে বেছে নিতে হবে, কারণ ওই শক্ত ডাঁটাগুলো যদি রান্নার মধ্যে পড়ে তো খেতে অতটা ভালো লাগে না। দেখুন, এই শক্ত ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে শাক ধোয়ার পালা। শাক 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আমি খুব ভালো করেই ধুয়ে নিলাম এবং কিছুক্ষণ জল ঝাড়া করে রেখে দেব। এই শাক যতটা সম্ভব কুচি করে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটাও অনেক ভালো হবে। দেখুন আমি কত সুন্দর করে কুচি করে নিচ্ছি। আমার শাক কাটা কমপ্লিট। আমি 6 কোয়া রসুন ওপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলোকে ভালো করে কুচি করে নিতে হবে। অন্য ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি নিয়েছি 4টে বড়ি, 3টে কাঁচা লঙ্কার মধ্যে 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে নিচ্ছি, আর 3rd কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এছাড়াও নিয়েছি আমি কালো জিরে 1/2 টিস্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, নুন 1 টিস্পুন, চিনি 1/2 টিস্পুন। আমি প্রথমে একটা কড়াতে খুব সামান্য 1/2 টিস্পুনের মতো মাস্টার্ড অয়েল নিয়েছি এবং তাতে একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে রেখে দেব। ভাজা লঙ্কাটা আমার পরে কাজে লাগবে। অন্য একটা কড়াতে আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। ভাজা বড়িগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। তেলের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে, তারপর কালো জিরে। সুন্দর যখন একটা কালো জিরে ভাজার গন্ধ বেরোবে তখন তাতে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন একটু লাল রং হবে তখন আমি কুচিয়ে রাখা শাক অ্যাড করে দেব। প্রথমে আমি শাকে নুন অ্যাড করে দিলাম আদা বাটা,
চিনি অ্যাড করে দিলাম। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর সাহায্যে বড়িগুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখে দিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এতে এবারে আমি 1 টেবিল স্পুন গোটা পোস্ত অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষে এই পোস্তগুলো যখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। আগে থেকে চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা, ভেঙে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। এতে শাকের গন্ধটা খুবই ভালো আসে। গরম গরম ভাতের পাতে স্টার্টারে এই শাক অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই এই প্রসেসে কলই শাক বা কলাই শাক রান্না করে দেখুন। আমার শাক রান্না কমপ্লিট। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে শিফট করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে আমি এই শাক রান্না করলাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে আমার রান্নার যখন কোনো নতুন রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।